সিনিয়র জুনিয়র এখানে শান্তি সমাবেশ করেছে, আমরা তাদেরকে এই ক্যাম্পাসে দেখতে চাই না। আমাদের ভাই বোনেরা ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা নিজেদের জীবন দিয়ে রাজনৈতিক ইভেন্ট না, এই গৃহযুদ্ধের মতো পরিস্থিতিতে যারা 3 তারিখ দিন এসেও আমাদের শ্রদ্ধার উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহ আপনাদেরকে সবকিছু যারা গত 3 তারিখ যখন দেশের বিভিন্ন জায়গায় পুলিশ এবং বিভিন্ন বাহিনীর নেতৃত্বে দেশে একটা গণহত্যা চলছিল, আমাদের বরিশালে অনেক ভাইরা তাদের জীবন ফিরে গিয়েছিল। সেই মুহূর্তে আমাদের ক্যাম্পাসে সাসিবের এবং আওয়ামী লীগের কিছু দালালেরা আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের ভাইদের কীভাবে আরও বেশি হত্যা করা যায়, আরও বেশি হেনস্থা করা যায়, সেই উপলক্ষে তারা একটা শান্তি সমাবেশ করে এবং এখানে দাঁড়িয়ে তারা ছাত্র সমাজের বিরুদ্ধে ডিরেক্ট অবস্থান ঘোষণা করে। আমরা এই সকল আওয়ামী লীগের দালালেরা, এই সকল শিক্ষাক্রমের কুলাঙ্গারদের বিরুদ্ধে আজকে আমাদের আন্দোলন। এদের এই সেবা মাটিতে আর কোনো স্থান থাকতে পারে না। আমরা অঞ্চলে পরিচালক প্রিন্সিপালের মাধ্যমে এদের পদত্যাগ দাবি করছি এবং এরা যাতে পরবর্তীতে এই যে স্বৈরাচারের দোষর এই হিসেবে দেশে বিভিন্ন ক্যাম্পাসে যাতে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারে আমাদের একমাত্র দাবি এটাই। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের ছাত্ররা সবাই আসছিল। এই সময় আমাদের বরিশাল মেডিকেল কলেজে যে অনিয়ম হয়েছে, তাদের বিপক্ষে যারা অবস্থান করেছে তাদেরকে বিভিন্ন সময় তারা যে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে, অপরাধীদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, স্বৈরাচারী সরকারের সময় এবং বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করছে, এই কিছু লিস্ট ওরা দিয়েছে। অভিযুক্ত চিকিৎসকের নাম ডাক্তার সুদীপ হালদার, ডাক্তার মাশিকুল ইসলাম সৈকত, ডাক্তার শিরিন সাবিয়া তন্নি, ডাক্তার এস.এম. ফাহিম। আর বহিরাগত চিকিৎসকের নাম দিয়েছে ডাক্তার বাকির হোসেন, ডাক্তার এস.এম. সরওয়ার। আর ইন্টার্ন চিকিৎসকের নাম দিয়েছে ডাক্তার মহসিন বিবা, ডাক্তার আলিফুজ্জামান ইমন, ডাক্তার সাদমান বাকির শাবাব, ডাক্তার প্রীতম দেবনাথ, ডাক্তার অর্ঘ বিশ্বাস, ডাক্তার আশিফুল ইসলাম। এদের বক্তব্য হলো উপরোক্ত বহিরাগত চিকিৎসকের ক্যাম্পাসে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হলো। ওরা অবাঞ্ছিত ঘোষণা করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি আমার পরিচালকের পক্ষ থেকে আমার যেটা করণীয় সেটা আমি তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করেছি, কিন্তু এখন আবার প্রিন্সিপালের মাধ্যমে টোটাল ক্যাম্পাস হইল প্রিন্সিপালের, কারণ এই 77 একর জায়গা হলো প্রিন্সিপালের ক্রিয়া। পুরো ক্যাম্পাসকে যদি অবাঞ্ছিত ঘোষণা করতে হয় তা প্রিন্সিপালকে লাগবে, তিনি বাকি প্রসিডিউর উনি মেনটেন করবে। আমি যে কাগজটা পেয়েছি এটা আমি মন্ত্রণালয়ে পাঠাবো, মন্ত্রণালয় বাকি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বহিরাগত তো আসলে আমার এখতিয়ার বহির্ভূত, যেহেতু তারা বাইরের। এ ব্যাপারে আমাদের বিএমএ সংগঠন আছে, তারা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, তারা এ ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে, কারণ আমার এখতিয়ার বহির্ভূত। ওনাদের বিরুদ্ধে আমরা এখন মন্ত্রণালয়ে জানাবো, মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আমার থেকে যেহেতু ওদের সিদ্ধান্তের সাথে তো আমার সিদ্ধান্ত দ্বিমত নেই, ওদের সিদ্ধান্ত হচ্ছে আমারও সে একই সিদ্ধান্ত।